এই ভিডিওতে ইনভেস্টমেন্টের উপরে বলা প্রতিটা কথা আমার নিজস্ব ওপিনিয়ন, আমার নিজস্ব মতামত। এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে আছে, এটা কোনো রেকমেন্ডেশন ভিডিও নয়। নমস্কার বন্ধুরা, ইনভেস্টিং ইন স্টক মার্কেটের এই সিরিজে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই হোয়ার টু ইনভেস্ট ফর উইথ দ্য ইনফ্লেশন অ্যান্ড মোর রিটার্ন। আমাদের কোথায় ইনভেস্ট করা উচিত ইনফ্লেশনকে বিট করার জন্য এবং বেটার রিটার্ন পাওয়ার জন্য। ইনভেস্টিং ইন স্টক মার্কেট ইজ বেটার দেন এফডি, গোল্ড অ্যান্ড রিয়েল এস্টেট অ্যাকর্ডিং টু মাই ভিউ। বাট ওয়াই? কেন ইনভেস্টিং ইন স্টক মার্কেট ইজ বেটার? এই জিনিসটা যদি আপনি বুঝে যেতে পারেন তাহলে আপনি আপনার লাইফকে, আপনার ফাইন্যান্সিয়াল লাইফকে টোটালি চেঞ্জ করে দিতে পারেন। ইন্ডিয়াতে আমরা সবাই এফডি, গোল্ড অ্যান্ড রিয়েল এস্টেটে ইনভেস্ট করা বেশি পছন্দ করি। আমাদের মনে হয় এতে আমরা ফিউচারে অনেকটা রিটার্ন পেতে পারি, যেটা ফিউচারে আমাদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হতে, রিচ হতে সাহায্য করবে। কিন্তু বাস্তব জীবনে সত্যি কি তাই? আসুন আমরা একটু এটা দেখে নিই বা বুঝে নিই। এটাকে খুব ভালোভাবে বোঝা উচিত, নাহলে আপনি ভালো টাকা ইনকাম করলেও সারা জীবন গরিবই থেকে যাবেন। তাই ভিডিওটা পুরো অবশ্যই দেখুন, যেটা আপনার লাইফকে, ফাইন্যান্সিয়াল লাইফকে টোটালি চেঞ্জ করে দিতে পারে। ব্যাংকে এফডি করলে আমরা আজকের দিনে ম্যাক্সিমাম 6 থেকে 7% রিটার্ন পাই, আর ইন্ডিয়াতে এখন ইনফ্লেশন রেট 6 থেকে 7%। তার মানে এফডির রিটার্ন থেকে ইনফ্লেশনকে মাইনাস করলে আমাদের অরিজিনাল রিটার্ন দাঁড়াচ্ছে 0। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 0। আর এর সাথে এফডির জন্য আমাদের হাই ইনকাম ট্যাক্সও দিতে হয়, আর ইনকাম ট্যাক্স দেওয়ার পর এফডির যে রিটার্ন সেটা মাইনাস হয়ে যায়, মাইনাসে চলে যায়। তার মানে এফডি করে আমরা কখনো রিচ তো হতেই পারবো না, উল্টো দিনকে দিন আমরা আরও গরিব হয়ে যাব। আর সময়ের সাথে সাথে এফডির ইন্টারেস্ট রেটও হয়তো আরও কমতে থাকবে। আপনি যদি 10 বছর আগের এফডির ইন্টারেস্ট রেট দেখেন আর আজকের এফডির ইন্টারেস্ট রেট দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এবার একটা কোশ্চেন আমাদের মনে হতে পারে, এই ইনফ্লেশন জিনিসটা কি? যদি আপনি এর সম্বন্ধে আরও জানতে চান, আপনি ইউটিউব বা গুগলে সার্চ করে এর সম্বন্ধে আরও বিশদে জানতে পারবেন। বাট এখন আমি আপনাদের ছোট করে এটাই বলবো যে যে জিনিসটা আজকে আমরা 100 টাকায় কিনছি, যদি ইনফ্লেশন রেট 6 থেকে 7% হয়, তার মানে পরের বছর সেই একই জিনিসের জন্য আমাদের দিতে হবে 100 টাকা নয়, 106 থেকে 107 টাকা। আর এটা প্রতি বছরই এভাবে বাড়তে থাকবে 6 থেকে 7% করে। তো আমরা যদি এভাবে ধরি, লং টাইমে অন অ্যান অ্যাভারেজ ইনফ্লেশন রেট 5% যদি আমরা ধরে নিই, তাহলে আজকে যদি আমাদের কাছে 1 লাখ টাকা থাকে, তো 20 বছর পরে ওই 1 লাখ টাকার ভ্যালু হবে 37,000 টাকা। মানে আজকের 37,000 টাকার যা ভ্যালু, 20 বছর পর আজকের 1 লাখ টাকার ভ্যালু সেই জায়গায় গিয়ে দাঁড়াবে। আর 25 বছর পর আজকের 1 লাখ টাকার ভ্যালু গিয়ে দাঁড়াবে 29,000 টাকা। আর 30 বছর পর আজকের 1 লাখ টাকার ভ্যালু গিয়ে দাঁড়াবে মাত্র 23,000 টাকায়। এটাই হচ্ছে ইনফ্লেশন। তাহলে আপনি আশা করি বুঝতে পারছেন যে এটা কতটা ভয়ানক হতে পারে আমাদের ফাইন্যান্সিয়াল লাইফের জন্য। তো যদি এই জিনিসটা আমরা ভালোভাবে না বুঝি, তাহলে ভালো টাকা ইনকাম করেও ভবিষ্যতে আমরা গরিবই থেকে যাব। আর যেটা আমাদের সাথে হচ্ছেও, আমাদের প্রতিদিনই মনে হয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, আসলে এটা হলো ইনফ্লেশন, আর এটা থাকবেও। তাই যদি ইনফ্লেশনকে বিট করে আমাদের রিচ হতে হয়, তাহলে আমাদের টাকাকে ইনভেস্ট করতে হবে স্টক মার্কেটে। রিচেস্ট পিপলরা তাদের টাকাকে ইনভেস্ট করে থ্রু স্টক মার্কেট অর স্টার্ট আপ, নাকি এফডিতে। নেক্সট হচ্ছে গোল্ড। লাস্ট 10 বছরে গোল্ডের সিএজিআর অন অ্যান অ্যাভারেজ 10%-এরও কম। যদি আমরা গোল্ডের জুয়েলারি কিনি, তাহলে এটা ইনভেস্টমেন্টের জায়গা দিয়ে একদমই সঠিক ইনভেস্টমেন্ট নয়। যখন আমরা জুয়েলারি কিনি তখন আমরা প্রথমত 100% পিওর গোল্ড আমরা পাই না, দ্বিতীয়ত এর ওপরে আমাদের মেকিং চার্জ দিতে হয় উইথ জিএসটি।
আর বেশি জুয়েলারি থাকলে আপনাকে লকারও নিতে হতে পারে ফর সিকিউরিটি পারপাস। আর এর জন্য আপনাকে লকার চার্জও দিতে হয়। আর ইমার্জেন্সিতে আপনি যখন এই জুয়েলারিগুলো বিক্রি করতে যাবেন তখন আপনি ওই জুয়েলারিগুলোর ওই সময়ে সঠিক যে দাম সেটাও পাবেন না। তো হতে পারে ওই সময় ইমার্জেন্সির সময় আপনাকে আপনার গয়নাগুলো কম দামে লসে সেল করতে হবে। ওই সময় আপনার গয়নাগুলোর যে অরিজিনাল দাম তা আপনি নাও পেতে পারেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন গয়না কেনা ইনভেস্টমেন্টের জায়গা দিয়ে লসই আছে। হ্যাঁ, আপনি চাইলে এসজিবি সভরেন গোল্ড বন্ড এর মাধ্যমে বা গোল্ড ইটিএফে যেটাকে গোল্ড বিজ বলা হয় এর মাধ্যমে আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন। পরে আমি এর ওপর একটা ভিডিও বানাবো। এতে আমাদের যে মেকিং চার্জ, জিএসটি, লকার চার্জ এগুলো দিতে হবে না। তো এই টাকাগুলো সেভ হয়ে যাবে। আর এতে আপনি 100% গোল্ডের ভ্যালুও পাবেন। সেই সময় গোল্ডের যা দাম সেটাই আপনি পাবেন। আর এটাকে আপনি ইমার্জেন্সিতে যখন খুশি বিক্রি করতে পারবেন অনলাইনে, ডিজিটালি, ঘরে বসে আপনার স্মার্টফোনের মাধ্যমে। আপনি চাইলে আপনার টোটাল ক্যাপিটালের ম্যাক্সিমাম 10% গোল্ডে ইনভেস্ট করতে পারেন ফর ডাইভার্সিফাই ইয়োর পোর্টফোলিও। এটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা জাস্ট এডুকেশনাল পারপাসে আমি বলছি। এটা আমার নিজস্ব ভিউ। বাট আপনার ম্যাক্সিমাম টাকাকে স্টক মার্কেটেই ইনভেস্ট করা উচিত ইনফ্লেশনকে বিট করার জন্য অ্যান্ড লাইফে সত্যিকারের ধনী হতে। তো সত্যিকারের ধনী হতে ম্যাক্সিমাম টাকা গোল্ডে ইনভেস্ট করা ইনভেস্টমেন্টের জায়গা দিয়ে ঠিক ইনভেস্টমেন্ট নয়। এটা আমার ভিউ। গোল্ডের লাস্ট 10 বছরের সিএজিআর 10%-এরও কম। নেক্সট হচ্ছে রিয়েল এস্টেট। প্রথমত এটা তো সবার জন্য নয়, কেননা রিয়েল এস্টেটে ইনভেস্ট করার জন্য অনেকটা ক্যাপিটাল লাগবে, টাকা লাগবে। আর আপনি যদি ম্যানেজ করে কিনেও নেন তবু এতে লিগ্যাল প্রবলেম, ডকুমেন্টের প্রবলেম, মেনটেনেন্স চার্জ, ট্যাক্সের মতো বেশ কিছু প্রবলেম এবং খরচা আছে। এবং এতে লিকুইডিটিরও একটা প্রবলেম হয়। ইমার্জেন্সিতে আপনি সঙ্গে সঙ্গে এটাকে বিক্রি করতে পারবেন না। আর যদি বিক্রি করেনও তো হতে পারে আপনি ওই সময় যে সঠিক দাম সেটা নাও পেতে পারেন। তো আপনাকে লসে সেল করতে হতে পারে। হ্যাঁ, আপনি RITE এর মাধ্যমে রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন। আর এটা আপনি 500 টাকা দিয়েও শুরু করতে পারেন। আগামী দিনে আমি এর ওপরও ভিডিও বানাবো। এতে আপনি আপনার টাকার ম্যাক্সিমাম 10% ইনভেস্ট করতে পারেন ফর ডাইভার্সিফাই ইয়োর পোর্টফোলিও। এটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা আমার নিজস্ব ভিউ, জাস্ট ফর এডুকেশনাল পারপাস। তো সত্যিকারের রিচ হওয়ার জন্য এটাও বেস্ট ইনভেস্টমেন্ট নয়। রিয়েল এস্টেটের লাস্ট 10 বছরের সিএজিআর অন অ্যান অ্যাভারেজ 10%। আর এটাও ডিপেন্ড করবে আপনার রিয়েল এস্টেটের লোকেশনের ওপর, আপনার রিয়েল এস্টেটটা কোন জায়গায় রয়েছে তার ওপর। তো আমাদের এমন একটা জায়গা চাই ইনভেস্ট করার জন্য যেখান থেকে আমরা ইনফ্লেশন থেকে মিনিমাম ডবল রিটার্ন পেতে পারি মিনিমাম রিস্কে। আর এটা এখন একটা জায়গা দিয়েই আমরা পেতে পারি, আর সেটা হলো স্টক মার্কেটে ইনভেস্ট করে। ধনী ব্যক্তিরা তাদের টাকাকে স্টক মার্কেট বা স্টার্ট আপের মাধ্যমেই ইনভেস্ট করেন নাকি এফডিতে। এটা আমাদের মনে রাখা উচিত। যদি আমরা এই ইনভেস্টিংটাকে শিখে করতে পারি তাহলে লং টাইমে মিনিমাম 12 থেকে 15% সিএজিআর আমরা পেতে পারি, যেটা এফডি রিটার্ন থেকে ডবল। আর এই কথাগুলো আমি নয়, এগুলো ডেটা বলছে। রিমেম্বার, মনে রাখবেন, মিস্টার ওয়ারেন বাফেট স্টক মার্কেটে ইনভেস্ট করেই মাল্টি বিলিয়নিয়ার হয়েছেন, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন হয়েছেন। ইন্ডিয়াতে মিস্টার রাধাকিষাণ ধামানিজি, মিস্টার রাকেশ ঝুনঝুনওয়ালাজি মাল্টি বিলিয়নিয়ার হয়েছেন এই স্টক মার্কেটে ইনভেস্ট করেই। বিল গেটস, মাইক্রোসফটের ফাউন্ডার, আজকের দিনে ওনার সোর্স অফ ইনকাম স্টক মার্কেট থেকেই আসছে। আর এটা শুধু বিল গেটস বা ওয়ারেন বাফেট নয়, পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তিদের ইনকাম স্টক মার্কেটের থ্রুতে আর স্টার্ট আপের থ্রুতেই ম্যাক্সিমাম ইনকাম তাদের এখান থেকেই আসে। তাদের ম্যাক্সিমাম পয়সা তারা এখানেই ইনভেস্ট করে। আর এর সাথেও তারা রিয়েল এস্টেটেও ইনভেস্ট করতে পছন্দ করেন।
তারা এফডি করতে পছন্দ করেন না। কোনো ধনী ব্যক্তিদের আপনি দেখবেন না যে তাদের প্রচুর পয়সা এফডিতে পড়ে রয়েছে। বিল গেটসের কাছে মাইক্রোসফটের 1% শেয়ার আছে আজকের দিনে। এছাড়া ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথওয়েতে তার ইনভেস্টমেন্ট আছে। এছাড়াও আরও অনেক কোম্পানির স্টকে, স্টার্ট আপে তার ইনভেস্টমেন্ট আছে, যেখান থেকে বিল গেটস $multi-million ডিভিডেন্ড হিসাবে প্রতি বছর তার আয় হয়। আর সমস্ত ধনী ব্যক্তিদের মধ্যেই এই জিনিসগুলো কমন। বিল গেটসের কিছু ইনভেস্টমেন্ট রিয়েল এস্টেট আর ল্যান্ডেও আছে। ইউএসএতে স্টক মার্কেটের পর রিয়েল এস্টেটকেই বেটার ইনভেস্টমেন্ট হিসাবে দেখা হয়। ডেটা বলছে ইউএসএতে 55%, ইউকেতে 33%, আর চায়নাতে 13% পিপল স্টক মার্কেটে ইনভেস্ট করে। আর এরা প্রত্যেকে আমাদের থেকে রিচ। এটা আমার কথা নয়, এটা ডেটা বলছে। আর ইন্ডিয়াতে এই সংখ্যাটা ভীষণভাবে কম। তো যদি আমাদের সত্যি ধনী হতে হয়, ইনফ্লেশনকে বিট করতে হয়, তাহলে আমাদের স্টক মার্কেটেই ইনভেস্ট করতে হবে। স্টক মার্কেটেই ইনভেস্ট করা উচিত, নাকি এফডিতে। আর যদি আমাদের বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হয়, তাহলে তো আমাদের অবশ্যই স্টক মার্কেটেই ইনভেস্ট করা উচিত, নাকি এফডিতে। আশা করি এবার আপনি বুঝতে পারছেন স্টক মার্কেটের পাওয়ার, আর কেন আমাদের স্টক মার্কেটেই ইনভেস্ট করা উচিত, কেন ইনভেস্টিং ইন স্টক মার্কেট ইজ বেটার দেন এফডি, গোল্ড অ্যান্ড রিয়েল এস্টেট। বাট মনে রাখবেন, স্টক মার্কেট শর্ট টাইমে আপ অ্যান্ড ডাউন হয়। যদি স্টক মার্কেট থেকে আমাদের একটা ভালো পয়সা ক্রিয়েট করতে হয়, তাহলে আমাদের স্টক মার্কেটে লং টাইমের জন্য ইনভেস্ট করতে হবে। শর্ট টাইমে স্টক মার্কেট নিচে আসতে পারে, বাট লং টাইমে স্টক মার্কেট আর যে কোনো কান্ট্রির ইন্ডেক্স সবসময় উপরেই যায়। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ইনভেস্টিং ইন স্টক মার্কেটের এই সিরিজের নেক্সট ভিডিওতে, যেগুলো হতে পারে আপনার ফাইন্যান্সিয়াল লাইফকে টোটালি চেঞ্জ করে দিতে পারে। ধন্যবাদ।